আজকে কর্তা বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছের পেটি। কি রান্না করব ভাবতে পারিনি, তাই ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু বাগানে এসে এত সুন্দর লেবু দেখে ভাবলাম নতুন কিছু একটা ট্রাই করি। তাই লেবু আর লেবু পাতা ছিঁড়ে নিয়ে চলে এলাম। কিছু চারমগজ আর কাজু পেস্ট করে নিলাম। এবার মাছের ওপরে দিয়ে দেব গন্ধরাজ লেবুর খোসা, কিন্তু ভুল করেও যেন সাদা অংশ বেরিয়ে না আসে। তারপর দিয়ে দেব নুন। এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি আধখানা গন্ধরাজ লেবুর রস। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেব। প্রত্যেক দিনই তো মাছের ঝোল, ডালনা, কালিয়া বানাতেই থাকি, তাই ভাবলাম আজকে নতুন কিছু একটা ট্রাই করি। যেই ভাবা সেই কাজ। নজরে যদি লেবুগুলো না আসতো তাহলে হয়তো রেসিপিটা বানাতে পারতাম না। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে মাছটাকে আমি এবার ভেজে নেব। হলুদ ছাড়াই ভাজছি, কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। রান্না করার সময় ভাবছিলাম হয়তো রান্নাটা খেতে পারবো না, খুব তিতো হয়ে যাবে, কিন্তু না, এত সুন্দর হয়েছে রেসিপিটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। মাছ ভাজা তো হয়ে গেছে, এবার আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেব কাজু আর চারমগজের পেস্টটা। সেটাকে দিয়েও একটু কষিয়ে নেব। কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তার উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টক দই। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এইবার মশলার বাটি ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটাও মিশিয়ে দিলাম। খুব ভালো মতন যখন ফুটে উঠেছে ওপর থেকে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। এইবার মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। অনেকেই হয়তো ভাববেন এত লেবুর রস পাতা দিচ্ছেন, এটা খেতে পারলে হয়। বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখুন, আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে সবাই। রান্না করতে একদমই ঝঞ্ঝাট নেই, খুব চটজলদি রান্নাটা হয়ে গেল। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। উফ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন গরম গরম ভাত নিয়ে বসার পালা।